রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল সেই দিন, যেই দিন আসমান জমিন কেঁপে উঠেছিল, ফেরেশতারা থমকে গিয়েছিল, জান্নাতের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, জাহান্নামের আগুন নিভে গিয়েছিল। কারণ আজ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসেছেন দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির জান কবজ করতে। মদিনার সেই দুপুরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন, চেহারা বিরন, শরীর ঘামছে। সাহাবারা একা একা পাশে বসে কাঁদছেন, আর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা, আপনার এত কষ্ট কেন? রাসূলুল্লাহ বললেন, ফাতিমা, মৃত্যুর স্বাদ এত কঠিন, এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেওয়া হয় তবে তা গুড়িয়ে যাবে। আসমান থমকে গেছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে, চোখ থেকে টপ টপ অশ্রু পড়ছে। এমন দৃশ্য কোনো ফেরেশতা জীবনে দেখেনি। মালাকুল মউত এসে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রূহ কবজ করতে, তবে অনুমতি ছাড়া আমি স্পর্শ করতে পারবো না। প্রিয় নবীজি চোখ তুললেন, বললেন, ওহে মালাকুল মউত, আমার উম্মতের মৃত্যু কেমন হবে? মালাকুল মউত মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত ভয়ানক আযাবে পড়বে, চোখ উল্টে যাবে, জিহ্বা বেরিয়ে আসবে, দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ কেঁদে দিলেন, বললেন, হে আল্লাহ, আমার উম্মতের আযাব আমার উপর দিয়ে দাও, আমি নিতে রাজি, তাদের ক্ষমা করে দাও। এ কথা শুনে ফেরেশতারা কেঁপে উঠল। মালাকুল মউত এগিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে গেলেন। তখনই নবীজি বললেন, জিবরাইল, এবারও কি তুমি থাকছো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শেষ দেখা এবং শেষ আশা, এরপরে দুনিয়াতে আমার আশা হবে না। নবীজি বললেন, তাহলে একবার আল্লাহর কাছে বলো না উম্মতকে আমার ক্ষমা করে দিতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আর সেই সাথে রূহ মালাকুল মউতের হাতে তুলে দিলেন। চোখের কোণে অশ্রু ছিল, ঠোঁটে নামাজের কথা ছিল। সেই মুহূর্তে আকাশ অন্ধকার, বাতাস থমকে যায়, জান্নাত জাহান্নাম স্তব্ধ হয়ে যায়। ফেরেশতারা হাউমাউ করে কাঁদছে, পুরো মদিনায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা নিজের জন্য নিলেন, শুধু যেন আমরা জাহান্নামের ভয়াবহ থেকে বেঁচে থাকতে পারি। আর আমরা কি করছি? নামাজ ছেড়ে দিয়েছি, গুনাহ করছি, আমরা ভুলে গেছি সেই প্রিয় নবীর কথা। তাই ভাই, এখনো সময়, ফিরে এসো আল্লাহর দিকে। একবার সিজদায় পড়ে বলো, ইয়া আল্লাহ, রসুলের উম্মত হয়ে যখন এই দুনিয়ায় এসেছি, আমরা যেন আবার সেই রসুলের উম্মত হয়ে এই দুনিয়া থেকে যেন চিরবিদায় নিতে পারি। সবাই একবার বলি আমিন।